আজ আমি তৈরি করব সুস্বাদু মালাই চপ। তো আমি কেটে শুরু করছি, আপনারা আমার সঙ্গে থাকুন। দুধটা জাল হয়ে গেছে। এখানে আমি 1 কেজি পরিমাণ দুধ দিয়েছি। আসলে দুধ ঘন করা তো খুব সময়ের ব্যাপার, এই জন্য আমি আগে থেকে চুলায় বসিয়ে জাল করে নিয়েছি। এটা একটু টানিয়ে নিব। মালাই চপের জন্য আরেকটু টানতে হবে, এটা এরকম নরম হবে না। তো আমি এটা টানিয়ে প্লেটে ঢেলে দেখাচ্ছি, আর যে কাজগুলো করতে হবে ততক্ষণ আমার সঙ্গে থাকুন। আমি যে দুধটা চুলা জাল করে নিলাম, প্রায় এখানে আমি 1 কেজি একটু কম দুধটা একটু ঘন করে টানিয়ে নিয়েছি, আর হাফ কেজি রেখেছি মালাইয়ের জন্য। তো এখানে আমি দিব 1 চিমটি বেকিং পাউডার, বেকিং সোডা না কিন্তু বেকিং পাউডার দিয়ে দিব। আমি একটা ডিমের কুসুম, কুসুমটাকে ভালোভাবে মাখিয়ে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি, আমি অল্প অল্প করে দিব আর মিক্সড করে নেব। এভাবে আমি পুরোটা মিক্সড করে নিচ্ছি। তো আমার সঙ্গে থাকুন। আমার মালাইয়ের জন্য দুধটা কমপ্লিট। এখানে এখন ছোটো ছোটো মিষ্টি বা চপের আকার তৈরি করতে আমি হাতে একটু তেল বা ঘি মেখে নেবেন, তাহলে যেভাবে বানানো যাবে হাতে লেগে আসবে না। এরকম হাত দিয়ে একটু চেপে ছোটো ছোটো মিষ্টির মতো গোল করে, পরে আপনাদের ইচ্ছা মতো লম্বা কিংবা গোল যে যেটা পারেন। আমার একটু লম্বাটা একটু ভালো লাগে, আমি এরকম করে সবগুলো করে আপনাদের দেখাচ্ছি। তো আমার সঙ্গে সবগুলো মালাই চপ বানানো কমপ্লিট। আমি একটু লম্বাটা করে বানিয়ে নিয়েছি। এখন যে আমি মালাই চপ করার জন্য যে আমার 1.5 কেজি দুধ লেগেছে, 1 কেজি দুধ আমি শুকিয়ে মালাই চপ বানিয়েছি, আর হাফ কেজি দুধ আমি একটি প্যানে চুলায় বসিয়েছি। দুধটা অলরেডি চাল হয়ে গেছে। পরে আমি এখানে 1 চা চামচের মতো চিনি দিয়ে দেবো। চিনি একটু কমে দিয়েছি, কারণ দুধটা জাল হয়ে অনেক মিষ্টি হয়ে যায়। দিয়েছি ছোটো দুটো সাদা এলাচ, মুখটা একটু চিড়ে দিয়েছি, জাল হলে স্যান্টটা খুব ভালো আসবে, সাদা এলাচের স্যান্ট। দুধ যখন এটা কোনো জাল হয়ে উঠবে তখন চুলার আঁচটা একটু কমিয়ে দেবেন, আর এরকম হওয়ার পরে বলক আসার পরে একটা করে মালাই চপ দিয়ে দেবেন। সবগুলো দেওয়া কমপ্লিট। এটা তো নাড়াচাড়া দরকার নেই, হাত দিয়ে এভাবে একটু ঢুলে দিলে উল্টানোর কাজ, নাড়াচাড়া কাজ হয়ে যাবে। এভাবে আমি 8 থেকে 10 মিনিট চুলায় রাখবো। ঢাকা ঢেকে দিচ্ছি। তারপর হয়ে গেলে একটা সার্ভিং প্লেট নিয়ে আপনাদের দেখাচ্ছি আমার সুস্বাদু মালাই চপ। তো ততক্ষণ আমার সাথেই থাকুন। তো আমার সুস্বাদু মালাই চপ কমপ্লিট। আর এটাতে কতটা খেতে টেস্টি হয় এটা তার বলার অপেক্ষা রাখে না। দেখেন আমার মালাইগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে, ডাবল হয়ে গেছে মিষ্টিগুলো, কিন্তু খুব সুস্বাদু। আমার এই ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।